আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম আমাদের স্টুডিওতে। আমি মোহাম্মদ সবুজ আলী। আমাদের সঙ্গে আছেন আমাদের চৌদ্দীয় বড় ভাই, ক্রিকেট বিশেষজ্ঞ বা বিশ্লেষক মোহাম্মদ আব্দুল জলিল ভাই। আরও সাথে আছেন আমাদের চৌদ্দীয় বড় ভাই, রাজনীতিবিদ রাশেদ ভাই। ধন্যবাদ সবুজ ভাইকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই। আপনাদের আরেকটা গেস্ট, আরেকজন অতিথি কোথায়? ভাই আসবে, কিছুক্ষণের মধ্যে আসবে, জাস্ট ওয়েট করেন, 2-4 মিনিটের মধ্যে আসবে। ঠিক আছে, আসবে, অতি তাড়াতাড়ি চলে আসবে। আমি ওনার জন্য আর কতক্ষণ ওয়েট করবো? ভাই জাস্ট 2 মিনিট ওয়েট করেন, আসবে আমাদের অতিথি। ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি ভাই। একটু লেট হয়ে গেল আসলে। আচ্ছা, বলে দিতে it's okay, it's okay, it's okay, it's okay. হ্যাঁ বলেন কি বলতে হবে? না, আমাদের সাথে আছেন আমাদের চৌদ্দীয় বড় ভাই জলিল ভাই, ক্রিকেট বিশেষজ্ঞ। হ্যালো, চলমান হ্যালো। বিপিএল নিয়ে আমি কিছু মোহাম্মদ কথা বলবো। আব্দুল জলিল। জি জি জি। যাক, ভালো আছেন? হ্যাঁ ভালো লাগলো, কথা ভালো লাগলো। অবশেষে যে আপনার দেখা পেয়েছি, আসলে ব্যস্ত ভাই, ব্যস্ত থাকতে হয়, বোঝেনি তো, দেশ দুনিয়া নিয়ে কাজ। জি বলেন। যে আজকে এই যে আমাদের চলমান ঘরোয়া লিগ হচ্ছে হ্যাঁ। বিপিএল বিপিএল BPL, হ্যাঁ, নাম শুনছি, BPL শুনছেন তো অবশ্যই। হ্যাঁ, বিপিএল প্রাসঙ্গিক নিয়ে আমাদের জলিল ভাই কিছু কথা বলবে। আপনার কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারেন, উনি যথাসাধ্য চেষ্টা করবে আপনার প্রশ্নের উত্তর দিতে আর কি। আচ্ছা এই বিপিএল কোথায় কি খেলতেছে, কোথায় খেলতেছে? অ্যাকচুয়ালি বিপিএল তো আমাদের বাংলাদেশেই হচ্ছে। আচ্ছা। যেটা হচ্ছে তিনটা ভেন্যু নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এক ঢাকা শেরেবাংলা স্টেডিয়াম, সেকেন্ড হচ্ছে চিটাং, আর থার্ড আচ্ছা আমি জানলাম না কেন যে ঢাকাতে খেলা হচ্ছে, তো আমি যেতে পারতাম। কেন? আপনার তো জানা উচিত। আপনার রাজনীতিবিদ দুইজন। আসলে ব্যস্ত থাকতে হয় ভাই, দেশ দুনিয়া নিয়ে কাজ। আমি আসলে এটা খেয়ালই করিনি যে বিপিএল কারা কারা খেলতেছে ভাই। আমাদের এবার 7টা টিম নিয়ে বিপিএল অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা। তার ভিতর ঢাকা আছে, সিলেট আছে, চট্টগ্রাম আছে, কুমিল্লা আছে, মানে জি, সর্বোচ্চ রংপুর আছে। রংপুর আছে। তার ভিতর আমাদের সিলেটে আমাদের এমপি সাহেব আছে, আচ্ছা রংপুরে আমাদের আরেক এমপি আছে। তো দেখি আমার টিম খেলতেছে কিনা। আপনার কি বিপিএল এ কোনো টিম ছিল? একটু কথা বল। হ্যালো, কি রে বিপিএল খেলা হয়, আমাদের টিম কি করে? ও টিম টিম বন্ধ হয়ে গেছে। আচ্ছা না ওই আপাতত আমার টিম খেলতেছে না। ঠিক আছে। আপনার কি আদৌ কোনো টিম ছিল? জি ছিল ছিল, আমার ওই গ্রামগঞ্জে অনেক টিম আছে, অনেক জায়গায় আসলে যাওয়া লাগে ভাই, আপনার মতো ব্যস্ত থাকতে হয়। আপনার মতো রাজনীতিবিদ গ্রামগঞ্জে টিম থাকবে কখনো? না না, আসলে আমরা তো ওইভাবে খেলার দিতে সময় দিতে পারি না। ওই অ্যাকচুয়ালি আপনার টিমটা মাঠে খেলতে পারে না। না না না, আমরা আসলে এই যে আপনারা আসলে শোনেন, রাজনীতি ব্যাপারটা এত সোজা না। এই যে আপনার হচ্ছে এখন মনে হয় কয়েকজন এমপি খেলতেছে মনে হয় না। Yes, yes. জি জি, দেখেন ওরা হচ্ছে খেলার পরেও কিন্তু তারা এমপি হওয়ার চেষ্টা করছে বা এমপি হয়েছে। তো সবশেষে কিন্তু রাজনীতিকে ধরার চেষ্টা সবাই করে, রাজনীতিটা ভালো এখানে জিনিস। এইখানে হচ্ছে সবাই কিন্তু সফল না, জি, এটা জি। মানতে হবে। না, আপনি যদি এখানে যদি আপনি সাকিব আল হাসানের কথা বলেন তবে হ্যাঁ হাসান হাসান ইকবাল হাসান, এই ছেলেটা মানে খুব ইয়া করে, ও তো খেলে কখন। অ্যাকচুয়ালি যে পারে সব জায়গায় পারে। না, সে না, ও তো- রাজনীতির মাঠেও খেলে, ইভেন সে খেলার মাঠেও খেলে। না না আপনাদের সে অলওয়েজ পারফর্ম করে জাতীয় দলে না আছে। তা হতে পারে, কিন্তু আপনাদের যে হাসান, মিস্টার হাসান, উনি তো হচ্ছে সবসময় শুধু সর্ব উদ্বোধন নিয়ে সাকিব আল হাসান ভাই, হ্যাঁ, সাকিব আল হাসান, ওটাই ওটাই সাকিব আল হাসান। উনি তো সবসময় শুধু সর্ব উদ্বোধন নিয়ে ব্যস্ত আছেন, খেলে কখন। আমি বলি শোরুম উদ্বোধন কাকে দিয়ে করে? একটা অ্যাম্বাসেডরকে দিয়েই তো করায়। সে একজন ব্র্যান্ড, তাকে দিয়ে করাবে নাকি আপনার মতো রাজনীতিবিদ না, 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 রাজনীতিবিদ দিয়ে শোনেন, করাবে? না রাজনীতিবিদের দরকার আছে, আসলে দেশ দুনিয়া চালাতে গেলে রাজনীতিবিদের দরকার আগে আছে, বুঝছেন। তো আমার সেটা কথা না, কথা হচ্ছে যে তাকে তো খেলার থেকে মন দিতে হবে, তার কি দরকার। অবভিয়াসলি আপনি দেখেন না, সে ফার্স্ট ম্যাচে পারফর্মটা দেখেন, ব্যাটিংটা একটু হয়তো হ্যাঁ হ্যালো, আরে টাকা দিবে না মানে, গুরু আর টাকা তোল। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত আছে ভাই আসলে আমরা এখানে একটা টক শোতে আছি ভাই। আসলে ভাই, ব্যস্ত থাকতে হয়। এখানে আমি দেশ দুনিয়া নিয়ে কাজ টক শো করতে করতে আসছি নাকি আসলে আপনার খালি ফোনের কথা শুনতে আসছি? আসলে ভাই আমাদের এখন লোকজন নিয়ে থাকতে হয়। আর কেউ রাজনীতি করে না? না সবাইকে ব্যস্ত থাকতে হয়, সবাই তো আসলে ওইভাবে সময় দিতে পারে না। আপনার মতো আচ্ছা যাই হোক, আমরা ওই কি নিয়ে কথা বলছিলাম ভাই। জি, আমাদের সাকিব আল হাসান। হ্যাঁ ওই হাসান, মিস্টার হাসান। তো এখন আমার কথা হচ্ছে উনি খেলতেছে, ভালো খেলুক, ওই এক বল আর 10-12 জন লোক নিয়ে খেলতেছে, খেলুক। ওনার কেন দরকার, ওনার জি, রাশিদ ভাই, রাশিদ ভাই, জি। এই 1 মিনিট আমি জলিল ভাইকে প্রশ্ন করি। আমাদের খেলোয়াড় কিন্তু এমপি সাহেব একটা না, আমাদের আরেকটা কি এমপি সাহেব আছে, সেটা তো অবশ্যই জানেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবভিয়াসলি আমাদের ঠিক আছে। আরেকটা এমপি সাহেব আছে, সেটা নড়াইল এক্সপ্রেস। নড়াইল নড়াইল এক্সপ্রেস এক্সপ্রেস আবার কি? আচ্ছা, ওনার গতির কারণে ওনার নামটা হয়ে গেছে নড়াইল এক্সপ্রেস। বাবা, ঠিক আছে, এত সংক্ষিপ্ত এক কথায় সেরা পেসার ছিলেন। তাকে আচ্ছা, আচ্ছা। ম্যাচ বলে আখ্যায়িত করে, সবাই তাকে ম্যাচ নামেও চেনে আর কি। ম্যাশ, চেনেন অবশ্যই আপনি। এই নাম তো জানি না। আচ্ছা আমি একটা ফোন দেবো, না থাক রক্ষত আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে ম্যাশ আবার কি? ম্যাশ আচ্ছা, ম্যাচ হচ্ছে আমাদের সর্বকালের সেরা পেসার ছিলেন।
পেসার সম্পর্কে তো জানেন যে পেসার কি? যে জোরে বল করে। ওই ঢেল ঢেল। হ্যাঁ, ঢিল। আর ছোটবেলায় কত বড়ই পারছি ভাই, ওই আচ্ছা। ঢেলের কথা তো মনে পড়ে। বর্তমানে অ্যাকচুয়ালি আসলে এই ঢেল দেওয়া কোনো ব্যাপার না, আমরাও তো বড়ই পারছি, আম পারছি, কত কি পারছি। না, হ্যাঁ, আমরা তো ককটেল একটা ঢেলেছি একটা আমরা। একটা 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 ঢিল আর একটা হাত ঘুরায় বল এক জিনিস না। ও ভাই ওই একই জিনিস, একই জিনিস। এটা শিখতে হবে, শিখতে হবে। আমরা আপনার- ওই ককটেল যখন ছুরি আমরা এইভাবেই ছুরি। না না আমরা না, cocktail আপনাকে এইভাবে এটা ছুরি। এটা অ্যাকচুয়ালি শিখতে জি। হবে, না শিখলে আপনি এটা কখনো বুঝতে পারবেন না। হতে পারে দরকার, আসলে ব্যস্ত থাকি, দেশ দুনিয়া কাজ কারবার, সময় কোথায়। আপনার আমার থেকে শেখা উচিত হ্যাঁ। যে উনি একজন রাজনীতিবিদ, একজন রানিং এমপি হয়ে সে কিন্তু বিপিএল খেলতেছে। ওই ম্যাচ, উনি নাম কি ওনার? ম্যাচ, এটাই নাম? না, অ্যাকচুয়ালি মাশরাফি বিন মুর্তজা। ও আপনি জানতেন মাশরাফি, যে- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে আমি একটা সেলফি তুলছি তো, উনি তো এমপি। ও, আপনি কি জেএসএলপি উঠেছিলেন? এখন না, উনি তো একটা এমপি, ওনার ক্ষমতা আছে। যে তো- যাই হোক, রাশেদ ভাইয়ের কাছে প্রশ্ন, আদৌ কি আপনি বাংলাদেশে বাস করেন? আরে ভাই ব্যস্ত থাকি, দেশ দুনিয়া কাজ কারবার। তাহলে আপনি যেহেতু বাংলাদেশে বাস করেন, জি। আপনার কিন্তু অবশ্যই আমাদের এই দেশে কি হয় না হয় এটা অবশ্যই জানা উচিত আমাদের। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি বের হয়ে দেখতেছি। জি দর্শক, আমাদের হ্যাঁ। রাজনীতিবিদ একটু ফোনে ব্যস্ত আসলে থাকে, ব্যস্ত আপনি থাকতে হয় কিছু ভাই, মনে দেশ নিয়েন না। দুনিয়ার কাজ কারবার। হ্যাঁ, ঠিক আছে, জমির ভাইয়ের কাছে যাচ্ছি। জি। আমি আসলে আজকের টক শোতে এসে আমার মনে হচ্ছে যে আমি একা একা টক শো কথা বলতেছি। না না না, আমরা কথা বলছি তো, আমরা কথা But- বলছি। but আমি আমি আপনাকে সবসময় ফোন কলেই দেখতে পাচ্ছি। আসলে ভাই ব্যস্ত থাকতে হয়, দেশ দুনিয়ার কাজ কারবার, একটু ব্যস্ত থাকতেই হবে ভাই। আমরা তো এই শুধু এই এক বল আর 11 জন লোক নিয়ে আমরা খেলি না, আমাদের সারা দেশ নিয়ে খেলতে হয়। আপনাকে আগে ক্রিকেটটা বুঝতে হবে, এটার মর্যাদা বুঝতে হবে। ক্রিকেট খেলতে হলে আপনার বুঝতে আমাদের হবে। আমাদের 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 যে দুইজন রাজনীতিক ক্রিকেট খেলে তারা জি। কিন্তু দেশের স্বর্ণ। এটা কি তাই নাকি? জানেন? বা হ্যাঁ। তাদেরকে দেশে নক্ষত্র বলা যায় বা স্টারও বলা যায়। বলেন কি এত ঘটনা ঘটে গেছে আর আমি জানি না? আচ্ছা একটু জিগাবো নাকি? আচ্ছা থাক, পরেই জিগাবো। জি। তাহলে ওই আপনাদের ম্যাশ, ও সরি মাশরাফি ভাই, না উনি ভালো লোক, আমি ওনার সাথে একটা সেলফি তুলছি, অবশ্য আমি সেলফি তুলছি, ব্যস্ত ছিল। পরে আমি যখন পরিচয় দিলাম তখন হয়েছে, তো এখন ঘটনা উনিও খেলতেছে না? জি, ওটা কোথায় খেলতেছে? উনি সিলেটে খেলতেছে। সিলেট? ওনার বাড়ি তো নড়াইল, সিলেটে গেল কিভাবে? আপনি ক্রিকেট সম্পর্কে খুবই কম ধারণা। না না না, আমি অনেক franchise বুঝি, league, আমি ঠিক অনেক আছে? বুঝি। ওই যে তিনটা লাঠি গাড়ে একটা ব্যাট ধরে আর একটা বল। না, হ্যাঁ হ্যাঁ, না, এই তো খেলা। দর্শক, রাশিদ ভাই আসলে ওই লাঠিগারা ব্যাট ধরা এটা এক না, এটা একটু অন্য পর্যায়ে আলাদা মানের। আচ্ছা, এটাকে আপনাকে বুঝতে হবে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, যেহেতু চলে বলতে যাচ্ছে চাই, জলিল ঠিক ভাইয়ের আছে। কাছে। হ্যাঁ জলিল। অ্যাকচুয়ালি হ্যাঁ। আপনার এই সম্পর্কে ধারণাটা কম। আপনাকে আমাকে টিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন আপনি কি আমার কাছে শিখবেন কিছু? তো আজকে কি কোনো খেলা ছিল? আজকে কোনো খেলা? আপনাকে একটা কথা বলি, যেটা জি, জি। হচ্ছে এখনো অ্যাকচুয়ালি রাতের বেলা আপনার কি সানগ্লাস দরকার আছে? ও আচ্ছা, আসলে জি জি, ব্যস্ত রাশিদ থাকি তো ভাই ভাই। কিছু মনে নেই, একটু সানগ্লাসটা যদি খুলতেন আর কি। আসলে বুঝেই তো, ব্যস্ত থাকতে হয়, দেশ দুনিয়ার কাজ করবার মনেই নেই যে রাতের বেলা। ভাই রাশিদ ভাই, এখানে প্রশ্ন, হ্যাঁ। ক্রিকেট কিন্তু 11 জনই খেলে মাঠে, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে রাজনীতির মাঠ না যে আপনি অনেক লোক দিয়ে খেলাইতে দেবেন, জাস্ট ক্রিকেট 11 জন নিয়ে খেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো খেলুক, তারা জি। খেলুক, সমস্যা নেই। জি। তবে ওই ঘুরে ফিরে কিন্তু তাদের রাজনীতির দিকে আসতে হচ্ছে জি। বা হয়। ওই আপনাদের হাসান আর কি মাশরাফি ভাই সবাই বললেন। অ্যাকচুয়ালি রাজনীতির দিকে যায় না। না কিছু আজকে কিছু 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 প্লেয়ার আছে যারা ক্রিকেট নিয়েই পড়ে থাকে আজীবন। তবে আপনাদের এই হাসান অন্য সম্পর্কে আমার আসলে খুবই মানে কষ্ট আছে। না, অ্যাকচুয়ালি কারণ- আপনি এটা বলতে পারেন না। কেন পারেন না? সাকিব আল হাসান নিয়ে আপনি বাজে কথা কখনোই বলতে পারেন না, না, বাজে সে কথা একটা না। ব্যান। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে রিসেন্টলি একটা জিনিস দেখেন, জি। কিছু কিছু ফ্রাঞ্চাইজি স্পন্সর খুঁজে পায় না, আর সাকিব আল হাসান যে টিমে গেছে স্পন্সরের অভাব নেই। না, সে এখন এমপি, সে এখন রাজনীতি জি, করে। জি। নট এমপি, সে একজন মানে বেস্ট ক্রিকেটার। এটা হচ্ছে তার প্রথম পরিচয়। জি জি। ঠিক না আছে? সেটা ঠিক আছে। বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করে সারা ওয়ার্ল্ডে, ইভেন সে নাম্বার 1 অলরাউন্ডার। এটা আমরা সচরাচর সবাই জানি, আপনি ছাড়া। কারণ আমি জানি যে আপনি রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত পড়ে থাকতে থাকেন। হয় ভাই। হ্যাঁ, কিন্তু আপনি হয়তো বা দেশ সম্পর্কে বা ক্রিকেট সম্পর্কে আপনার নলেজটা কম। আচ্ছা, এটা এখন সেটা নলেজ কোনো ব্যাপার না, ওটা যখন জি, তো জি, নিয়ে রাশিদ নেওয়া ভাই, যাবে। 1 মিনিট। জি দর্শক, আমাদের সাথে থাকেন, আমরা জাস্ট 2 মিনিটের বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আপনারা আমাদের সঙ্গে। আচ্ছা ভাই, বিরতি কেন? আমার আবার তো আসলে একটা মিটিংয়ে যেতে হবে। বিরতি কেন? আমরা এখন শেষ করে দিই, না আবার পরে আসতে হবে? জি জি, আবার আসতে হবে। ওহো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওয়েলকাম টু ব্যাক, আবারও ফিরে আসলাম আমাদের টক শোতে। আমাদের টক শোতে আজকের অতিথি আছে দুজন। এখন চলে যাই, আমরা ফিরে টক শোতে যাই। আচ্ছা, আমরা কোথায় ছিলাম যেন? জি। সাকিব আল হাসান। জি জি জি, ওটা। আচ্ছা, আমাদের একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যেটা হচ্ছে এমপি, আমাদের এমপি নির্বাচিত হওয়ার পরের দিনই সে ক্রিকেটকে কত জি, ভালোবাসে, exactly. কত ডেডিকেশন, যে সে পরের দিনই খেলার মাঠে আসছে। এটা কি কখনো কল্পনা করছেন যে ক্রিকেট ভালোবাসে বিধায় কিন্তু সে অলরেডি মাঠে? আমার তো পয়েন্ট এটাই,
সে রাজনীতির মাঠে ঢুকলো, অথচ সে এমপি হওয়ার পরের দিনে চলে গেল সে খেলতে, কেন এলাকার না, না, মানুষের সাথে কথা বলতে হবে না? এটা হচ্ছে তার ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা বেড়ে গেছে। তোমার- ইভেন আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই যে মাশরাফি, জি তার কিন্তু বয়স অনেক হচ্ছে, জি। সে চাইলেই ক্রিকেটটা বাদ দিতে পারতো, কিন্তু তার ভিতর থেকে একটা ভালোবাসা টানে যে না, মাঠকে একটা টানে যে আমি আবারও মাঠে ফিরবো, ক্রিকেট নিয়ে খেলবো। ম্যাচের রক্তের সাথে ক্রিকেট মিশে আছে, ম্যাচ চাইলেও ক্রিকেট ছাড়তে পারবে না। কিন্তু আমার কথা হচ্ছে ক্রিকেট থাকতে না পারুক, তারা ক্রিকেট নিয়েই থাকুক, রাজনীতির মাঠে আসার দরকার কি? আমরা আছি, আমরা আপনি তো সবসময় চিন্তা করবেন রাজনীতি নিয়ে, ক্রিকেট সম্পর্কে আপনার ধারণা নেই তো। এই ভাই, আপনি ওই শুরু থেকে দেখতেছি আপনি প্রতিবার আমাকে ছোট করে কথা বলছেন, ধারণা নেই, ধারণা মানে কি ভাই? অ্যাকচুয়ালি এই ক্রিকেট সম্পর্কে ধারণা নিতে হলে আপনার ধারণা নেই, আপনার ধারণা নেই রাশিদ ভাই, বিধায় আমি এই, আপনি আপনাকে বেশি এটা কথা বললে বলতে আপনি- চাই। রাশিদ ভাই, আসলে আমরা এখানে আমি talk যদি show এখন করছি, রাশিদ ভাই বললে একটু কিন্তু আপনার আর এখন তুমি আপনি টক শো ভাই, কার talk সাথে show নিয়ে আসছেন মিয়া আপনি? ভাই, আমি talk ব্যস্ত show থাকি মিয়া, আপনি করছি, আমার এখানে সমালোচনা আমাদের- করছেন মিয়া। আপনার ক্ষমতা তো আপনি- এটাই, আপনি- রাশিদ ভাই, আপনার ক্ষমতা তো গেট এটাই। থেকে 1 টাকা বের করতে পারে, গেট ফোন দিয়ে না, রাশিদ ভাই, আপনি এভাবে বলতে পারেন না। একবার টক শোতে মেয়ে লোক বুঝে থাকবেন। রাশিদ ভাই, রাশিদ ভাই চলে গেলেন লাস্টে, রাশিদ ভাই চলে গেলেন। আচ্ছা ভাইয়া, ফাইনালি টক শোতে আমার সাথে কাকে নেবেন একটু চিন্তা ভাবনা করেন, যে আসলে কার সাথে কার কথা বলা যায়, যে ক্রিকেট সম্পর্কে ধারণাই নেই তাকে আমার সাথে টক শোতে আনার তো লাভ নেই।